আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক হচ্ছে কি, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে কি কি প্রয়োজন বা কত টাকা খরচ হয়, বা দালালের যদি চক্করে পড়েন তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে, সে বিষয় নিয়ে চলুন দেরি না করে চলে যাওয়া যাক মেন ভিডিওতে। অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে উৎসাহ করতে পারি। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেটি হচ্ছে কি প্রবাসীদের জন্য কাজ করে। মূলত প্রবাসী কল্যাণ ব্যাংক দুই ধরনের কাজ করে। প্রথমত হচ্ছে কি, যদি আপনি বিদেশে যেতে চান, যেতে ইচ্ছুক হন, তাহলে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে। এবং যদি আপনি বিদেশ থেকে এসে কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলেও সেক্ষেত্রে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ক্রিয়েট করবে বা লোন দিবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার করণীয় হচ্ছে কি, প্রথমত যদি আপনি বিদেশে যান তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, তারপরে হচ্ছে কি আপনার ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র রঙিনটা, এবং আপনার জামিনদারের 1 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ছবি, এবং জামিনদারের 3 কপি ব্লাইন্ড চেক সাইন করে দিতে হবে। জামিনদারটা অবশ্যই প্রয়োজন, জামিনদারটা ছাড়া আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে না, কারণ জামিনদার অবশ্যই প্রয়োজন হয়। তো এগুলো আর আপনার ভিসার কপি অবশ্যই দিতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে। দেওয়ার পরে আপনাকে 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে, তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দিবে। এবং এই 3 লক্ষ টাকা লোন নেওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে, চলুন সেই বিষয় নিয়ে জানা যাক। আপনার প্রথমত যেটা, 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা যদি আপনি ঋণ নেন, তাহলে সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে 3010 টাকা সরকারি ফি মিলিয়ে। এবং যদি আপনি 2 লক্ষ টাকা লোন নেন, তাহলে সেক্ষেত্রে খরচ হবে 5060 টাকা। এবং যদি আপনি 3 লক্ষ টাকা লোন নেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে 7110 টাকা। তো এই যে খরচটা করতেছেন, এই খরচটা যদি আপনি দালালের মাধ্যমে করতে চান বা দালালের মাধ্যমে যদি আপনি লোনটা নিতে চান, তাহলে সেই খরচটা আপনার প্রায় ডাবল থেকে বেশি পড়ে যাবে। তার কারণ তার নামে দালাল, সে দালালি করবে যেখানে সেখানে। তো দালালের চক্করে না পড়ে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যাংকের রিকোয়ারমেন্ট পূর্ণ করে অবশ্যই কাজগুলো করবেন। আর কাজগুলো করে এই টাকাটা যে নিচ্ছে, এই 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এই যে 3000, 5000, 7000 টাকা নিচ্ছে, এই টাকাটা কিন্তু আপনার জন্যই ভালো হবে, আপনার সিকিউরিটির জন্য ভালো হবে। কারণ যদি কোনো প্রবাসী লোন নেওয়ার পর প্রবাসী গিয়ে মারা যায়, তো সেই ক্ষেত্রে এই লোনের দায়ভার আপনার পরিবারকে নিতে হবে না। এই লোনের দায়ভার এই যে আপনার থেকে টাকাটা নিচ্ছে ব্যাংক সিকিউরিটি হিসেবে, এই সিকিউরিটি থেকে কেটে দিবে। আর যদি 2 নম্বর হচ্ছে কি, আর যদি আপনি প্রবাস থেকে যে কোনো কারণবশত যদি 6 মাসের ভিতরে চলে আসেন বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে 50% টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক মওকুফ করে দিবে, শুধু এই সিকিউরিটির উসিলায়। তো সেই জন্য এই সিকিউরিটি যে দিবেন, সিকিউরিটি অবশ্যই অবশ্যই আপনারই কাজে লাগবে। আর যদি দালাল ধরে দেন, তাহলে এই সিকিউরিটি 2-3 ডাবল আপনাকে টাকা অবশ্যই দিতে হবে দালালকে। তো সেক্ষেত্রে দালালকে না দিয়ে অবশ্যই নিজেরভাবে নিজে কাজ করবেন। আর যদি আপনি ব্যবসা করতে চান, 2 নম্বর যেটা টপিক, আপনি যদি ব্যবসা করতে চান, অবশ্যই ব্যবসা করার জন্য আপনাকে ব্যবসায়ী সার্টিফিকেট এবং ব্যবসার লোকেশন এবং ব্যবসার টিন সার্টিফিকেট সব কিছু দিয়ে আপনার এনআইডি, পাসপোর্টের ফটোকপি, ভিসার কপি, যেখানে কাজ করছেন সেখানের কপি, স্যালারি শিট সবগুলো দিয়ে, জামিনদারও লাগবে, সব কিছু দিয়ে প্রপারলিভাবে আপনার থেকে ব্যাংকের থেকে লোনটা নিতে হবে। অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিবে 3 থেকে 7 কর্মদিবসের ভিতর। এবং এই লোন পরিশোধের সময়সীমা 3 বছর হয়ে থাকে। 3 বছর এই লোনের পরিশোধের সময়সীমা। এবং এই লোন আপনি যখন বিদেশ যাবেন, তখন বিদেশ যাওয়ার 2 মাস পর থেকে আপনার লোনটা কার্যকর শুরু হবে, মানে লোন দেওয়া স্টার্ট হবে। আর যদি ব্যবসা করেন, অবশ্যই ব্যবসা করতে হলেও 2 মাস পর থেকে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে 3 বছরের জন্য। তো আপনারা তো অবশ্যই বুঝে গেছেন কত টাকা খরচ হতে পারে। এর বেশি টাকা আপনারা কাউকে দিবেন না, কোনো দালালকে দিবেন না। আপনারা নিজে 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 কাজটা করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখো নতুন কোনো ভিডিওতে।